বদলু আছেন, জেএইজি বাংলাদেশ সাধারণ সম্পাদক যারা শহীদুদ্দিন মোহাম্মদ স্বপন আছেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত তাইয়্যেব। আমাদের খুবই সুন্দর একটা সভা হয়েছে। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা তিনি, তার সঙ্গে আরও দুজন উপদেষ্টা ছিলেন, একজন সহকারী উপদেষ্টা ছিলেন, প্রতিনিধি। প্রথমে প্রধান উপদেষ্টা তিনি চমৎকারভাবে বলেছেন যে 2 মাস পার হয়ে গেল, এই 2 মাসে আমরা কী করলাম, আপনারা কী বুঝলেন, আপনারা আমাদের কাছে কী আশা করেছিলেন, কতখানি পেয়েছেন, আমাদের সম্পর্ক আরও ভালো হচ্ছে কিনা। আমরা তো আপনাদেরই অংশ, আপনাদের প্রতিনিধি, আমরা আপনাদের থেকে আলাদা মনে করি না। ভুল হয় আমাদের ধরিয়ে দেবেন, আমাদের যদি কোনো পরামর্শ থাকেন তার সেই পরামর্শ দেবেন। এইভাবে তিনি একটা চমৎকার আহ্বান। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। তারপরে ওখানে যারা আরিফ ছিলেন, তাছাড়া ছিলেন আদিলুর রহমান খান শুভ্র তখন কথা বলেছেন। তিনি 3টে এজেন্ডা আমাদের দিকে ফিক্স করেছেন। একটাতে সংস্কার, একটা খুবই প্রথম গুরুত্ব দিয়ে বলেছেন যে পূজার সামনে আছে, সেই পূজার ব্যাপারটা যাতে এই সম্প্রদায়ের মানুষ যথাযথভাবে শান্তিপূর্ণভাবে পূজাটা সম্পন্ন করতে পারে, এবং তার সাথে সাথে শিল্প এলাকায়, বিশেষ করে গার্মেন্টস এলাকায় যে অসন্তোষটা তৈরি করা হচ্ছে ওনাদের মতে, এগুলোর ব্যাপারে আমরা কী করছি সেটা বলছি, আর কী করাচ্ছি সেটা আপনারা বলবেন। আমরা আপনাদের সর্বত্র সহযোগিতায়, বিশেষ করে পূজা যে সামনে আছে সেটাকে কেন্দ্র করি। আমাদের পক্ষ থেকে সবাই কথা বলেছে, আমি যাদের যাদের নাম বললাম, এবং তারা আলাদা আলাদা করে পরামর্শ দিয়েছেন। প্রথমত পূজার ব্যাপারে স্পষ্ট করে আমরা কয়েকটা কথা বলেছি। আমাদের যা সহযোগিতা করতে হয় আমরা সব রকম সহযোগিতা করি, দরকার লাগে জনগণের সঙ্গে মিশিয়ে তাদেরকে সাথে নিয়ে যাতে অনুষ্ঠানটা ভালো হয় সেই চেষ্টা করি। কিন্তু একই সঙ্গে সরকারকে প্রোঅ্যাক্টিভ হতে হবে, যাতে তার অ্যাডমিনিস্ট্রেশন, পার্টিকুলারলি জেলা প্রতিনিধি আছেন, জেলা প্রশাসক, থানার ওসি কিংবা টিএনও, যারা যারা দায়িত্ব আছেন, তারা যাতে সরাসরি জবাবদিহিমূলক একটা প্রক্রিয়ার মধ্যে আসে। তারা বেশিরভাগ সময় দেখা গেছে অতীতে কোথাও ঘটনা ঘটে গেছে, কিন্তু যিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছিলেন তিনি কোনো কাজই করেন। এইবার এটা হতে পারবে না, আগেই তাদেরকে জানিয়ে দেওয়া হোক যে যদি কোনো ধরনের ঘটনা ঘটে এবং এই ব্যাপারে তার যদি কোনো অবহেলা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, যাতে তিনি আগে থেকে সতর্ক হন। এটা প্রধান উপদেষ্টা সহ যারা ছিলেন তারা সবাই একমত হয়েছেন, সেরকম করে বলবেন। এবং আমরাও আমাদের পক্ষ থেকে বলেছি, আমরা সর্বাত্মকভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে আমরাও চেষ্টা করে যেরকম করে সহযোগিতা করে এটা করা যায় সেটা করা যাবে। প্রায় একই রকম কথা আমরা গার্মেন্টস শিল্প সম্পর্কে বলেছি, এবং সেইখানে যেই ধরনের ঘটনা ঘটেছে, পার্টিকুলারলি একটা উদ্বেগ প্রকাশ করা হয়েছে আমাদের পক্ষ থেকে, যে গার্মেন্টস একটা হয়েছে কি কিউমিউলেটিভ ইফেক্ট হচ্ছে, একটা ঘটনা একটা ফ্যাক্টরিতে ঘটছে, 3টে ফ্যাক্টরি যোগ দিচ্ছে, 3টে ফ্যাক্টরি বেতন পাচ্ছে না, তারা আরও 3টে ফ্যাক্টরিকে সাথে আসছে। এটা যদি চলতে থাকে, প্রায় মাস ব্যাপী একটা বিক্ষোভ চলছে, এটার ইম্প্যাক্ট অন দি ইন্টারন্যাশনাল ট্রেড ওয়াইজ খুবই খারাপ হতে পারে। তাতে করে দেখা যাবে যে সামগ্রিকভাবে এটা আরও বেশি বিস্তৃত হতে পারে। যাতে এটা হতে না পারে, বিশেষ করে প্রয়োজন মধ্যে সরকার যাতে শ্রমিকদের আশ্বস্ত করতে পারেন যে তারা তাদের টাকা পাবেন, বকেয়া পাবেন, তার যেটা পাওনা সেটা দরকার হলে সরকার সাহায্য করবে। আমরা এরকম করেছি, প্রয়োজন যদি হয় তাহলে আপনারা তার জন্য লোন দেন, ঋণ দেন, মালিকদের দেন, যাতে শ্রমিকদের কাছে পৌঁছায়, ভয়ে না থাকেন, তারা যাতে কাজে। দুটো বিষয়ে পার্টিকুলারলি বলেছি। ওনারা সংস্কারের বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছিলেন, আমরা খুবই স্পষ্ট করে বলেছি সংস্কার আমাদের মানে রাজনৈতিক দলগুলো থেকে, এবং আরও পার্টিকুলারলি যদি বলি তাহলে আমরাই আজকে যারা আপনাদের সাথে দাঁড়িয়েছি তারা বলেছিলাম, আমরা কেবলমাত্র একটা সরকার বদলের আন্দোলন করছি না, কেবল একটা নির্বাচনের আন্দোলন করছি না, আমরা সামগ্রিক আন্দোলনটা করছি, যাতে একই সাথে নির্বাচন প্রক্রিয়া ভোট দেওয়া যায়, যাতে একই সাথে গণতান্ত্রিক ব্যবস্থা করা যায়, একটা গণতান্ত্রিক ব্যবস্থা করা যায়, আবার যাতে ফসলের প্রয়োজন আছে, সেই জন্য রাষ্ট্রে একটা সংস্কার করা দরকার, এবং সংস্কার করানো উচিত। এই কারণেই আমাদের বিশেষ গুরুত্ব দিয়ে আমরা প্রতিষ্ঠিত করেছি। আমাদের যারা কনস্টিটিউয়েন্ট 6টা দলের একটা দল আছেন, যে দলের নামই রাষ্ট্র সংস্কার, এবং শুরু থেকে তারা এই কথা বলছেন, আমরা তাদের সঙ্গে বাকিরা বলছে একমত হচ্ছে, তাদের সংস্কার কর্মসূচিতে ইতিবাচক যে কোনো পদক্ষেপে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এবং আমরা প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টাকে বলেছি, আপনি দায়িত্ব পালন করে বলেছেন গণতন্ত্রের চর্চা অবিরত থাকবে, অব্যাহত থাকবে, বাধাগ্রস্ত হবে না।
বাধাহীনভাবে আপনারা কথা বলতে পারেন, মত প্রকাশ করতে পারেন। হিন্দু মত যদি থেকে থাকে সেটাও বলতে পারেন। আমরা ভিন্ন মত বলতে চাই, মতকে হয়তো বলবো না, আমি যেমন বলবো কমিশনগুলো যে দায়িত্ব পালন করছে সেটা দিয়ে বলবো। আমরা বলছি একই সঙ্গে প্রশাসনেও আমরা বেশ কিছু দুর্বলতা দেখছি, ব্যর্থতা দেখছি, সীমাবদ্ধতা দেখছি। সেই প্রশাসন সিভিল, পুলিশ বা যে ধরনের প্রশাসন হোক, সব ধরনের জায়গাতে আমরা এদের কিছু আলামত দেখতে পাচ্ছি যা দেখে উদ্বেগ প্রকাশ করবার মতো। ওনারা এটাও একমত হয়েছেন এবং তার একটু যথাযথ চেষ্টা করে সেটা বলেছেন। আমরা বলেছি সংস্কারের একটা শর্তই হচ্ছে যে সবাই এটা গ্রহণ করবে, অর্থাৎ ন্যূনতম ঐক্যমত্য প্রতিষ্ঠার চেষ্টা তাদেরকে করতে হবে। এবং এই ব্যাপারেও আমরা সহ সম্মিলিতভাবে বিরোধী দল সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে। কোনো কোনো জায়গায় এরকম হচ্ছে, আগে একটা দল একরকম ভাবত, কনস্টিটিউশন নিয়ে একটা পজিশন ছিল, এখন মনে করছে না একটা ভালো নির্বাচনের জন্য, একটা গণতন্ত্র রাষ্ট্র করবার জন্য আমাদেরকে সবগুলো মিলেই কাজগুলো করা দরকার। সেগুলোতে তারা কোনো